পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন হাসনা হেনার গ্রামে ভুলে নারী হৃদয় তার কালিমার মিষ্ক মাখার হৃদয় রয়েছে যার হাসনা হেনার গ্রামে ভুলে নারী হৃদয় তার কালিমার মিষ্ক মাখার হৃদয় রয়েছে যার সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো তার ঈমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী ঠিক কিনা বলেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন সাহেবের মতো এত জনপ্রিয় মানুষকে তারা শেষ করে দিয়েছে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মতো সিংহ পুরুষকে মৃত্যু পর্যন্ত ঘর বন্দি করে রেখে গৃহ বন্দি করে রেখে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একজন সিংহ পুরুষকে সস্ত্রীক জোরপূর্বক ধর্ষণের মামলা দিয়ে 3টা বছর মানুষের সামনে চরিত্রহীন বানাবার জন্য কি নিদারুণ কষ্ট না তাকে দেওয়া হয়েছে আমির হামজার মতো একজন ইয়াং আলেম তরুণ আলেম অল্প বয়স আমাদের চেয়ে বয়স কম হবে প্রায় 3 বছর তাকে আটকে রাখা হলো
কি অপরাধ ছিল এই সমস্ত আলেমদের? মুফতি জসিমউদ্দিন রহমানীর হাফিজাহুল্লাহ আমার সরাসরি উস্তাদ, মিশকাত পড়িয়েছেন তিনি আমাদেরকে জামিয়া রহমানিয়াতে। এমন একজন আপসহীন আলেমে কি অপরাধ করেছিলেন? 11টি বছর জীবন থেকে কেড়ে নিলেন, সন্তানাদি নাই, স্ত্রী ছিলেন, তিনিও সর্বশেষ কতদিন অপেক্ষা করবেন স্বামীর জন্য? সর্বশেষ তিনিও স্বামীকে ছেড়ে চলে গেছেন। পরিবার নাই, সংসার নাই, কেউ নাই, সব তারা ছেড়েছেন, শুধু কোরআন এবং সুন্নাহ তারা ছাড়তে পারেন নাই। তারা ইসলামের জন্য সব হারিয়েছেন। আমি তো সবচেয়ে ছোট্ট মানুষ, একেবারে খুব বেশি জাননেওয়ালা, অনেক বেশি জনপ্রিয়, তার কিছুই আমার মধ্যে নাই। আমার মতো একজন আদনা মানুষকে ওরা সহ্য করতে না পেরে 2018 সালে মাহফিলের স্টেজ থেকে স্লিপ দিয়ে আমাকে নামিয়ে নিয়ে গেল থানার গারদে। জিজ্ঞেস করলাম অপরাধ কি? বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। পরের দিন আদালতে হাজির যখন করা হয়েছে, দেখলাম মামলার ইজহারে লেখা হয়েছে আমার পকেটে নাকি 16টা ককটেল পাওয়া গেছে। এটা হলো আমার বিরুদ্ধে মামলা। 16টা ককটেল আমার পকেটেই যে আমি রেখেছি। পকেটগুলা কত বড়! শয়তান যখন শয়তানি করে, শয়তানের আলামত রেখেই যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা যে মামলা লিখেছে, মামলা লিখতে গিয়ে তো সুস্থ মস্তিষ্কে লিখতে পারে নাই, গরম মাথায় লিখেছে, লাল পানি খেয়ে খেয়ে লিখেছে, হারাম খেয়ে লিখেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করতে গিয়ে লিখেছে, যার কারণে একটা লাইনও ঠিক মতো লিখতে পারে নাই। তা না হলে ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে এমন কথা লেখা যায় যে পকেটের মধ্যে বোমা পাওয়া গেছে। এ কি আজীব তামাশা! এগুলা করে করে তারা ফেরাউনের মতো একটা রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল, লেটেস্ট এবং লেডি ফেরাউন। আপনাদের এলাকাতে কত বক্তারা নিষিদ্ধের তালিকায় ছিলেন, কত বক্তারা এলাকায় আসতে পারেন নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? গত বছর তো আপনারা সম্ভবত মাহফিল করতে পারেন। নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞার উপর নিষেধাজ্ঞা। আল্লাহর খাস রহমত হয়েছে, 41 সাল পর্যন্ত যে নৌকা রওনা হয়েছিল, 24 সালে এসে একেবারে ভরডুবি। নৌকার মাঝি এবং যাত্রী সহ সব। ঠিক কিনা জুড়ে বলতে হবে। সুতরাং অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই। আব্দুর রাজ্জাক নামক এক ভদ্রলোক মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, গ্রেফতার হয়েছে। 5 মে গণহত্যা নিয়ে যে উপহাস তিনি করেছিলেন, তিনি বলেছিলেন যে রাত 2টার পরে হেফাজতি, জঙ্গি, তালেবান, পাকিস্তানের প্রেতাত্মা একেবারে পিটিয়ে এমন ভাবে বিদায় করা হয়েছে, স্যান্ডেল ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় নাই। এইভাবে উপহাস করেছে আলেমদেরকে নিয়ে। মানুষ হত্যা করে আবার হত্যার উপর মজা করে বলে যে স্যান্ডেল ছাড়া কিছু পাওয়া যায় না। দাম্ভিকতার চূড়ান্ত পর্যায়ে ওরা পৌঁছে গিয়েছিল। ওরা প্রকাশ্যে বলতো হেফাজত, জামাত, টাইম নাই, টাইম নাই, এরকম করে বলতো। আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বলতো, ওই আঙ্গুলগুলা কেটে দেওয়া দরকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা। আল্লাহ তাআলা কোনো দাম্ভিককে ভালোবাসেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকারের পতন হয়েছে, স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ আমরা পেয়েছি। আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে খুব মন খোলা কথাবার্তা বলবো। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের ইখলাসের সাথে আলোচনা করার, শোনার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতের সাথে জবান ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ভাইকে পাখার ব্যবস্থা করতে হবে অনেক গরম পাখা বা চার্জার ফ্যান দিলেও হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মাগুরা জেলার অন্তর্গত মোহাম্মদপুর উপজেলার ব্যাপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত 40তম সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সওয়াব ও 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন, ইমাম খতিব ব্যাপারীপাড়া জামে মসজিদ মোহাম্মদপুর মাগুরা। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার
বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসালে সওয়াব মাহফিলকে, তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পথের পথিক ছিলেন। ইলম, আমল, আখলাক, চেহারা সুরতে সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সর্বোচ্চ মর্যাদায় তার রাসূলকে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেননি, স্কুল থেকে পড়াশোনা করেননি। কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো কলামিস্ট, কোনো বুদ্ধিজীবী, কোনো দার্শনিক কারো ছাত্রত্ব গোটা জীবনে তিনি গ্রহণ করেননি। কিন্তু কারো ছাত্রত্ব গ্রহণ না করলেও তার ইলম এবং তার প্রজ্ঞা জন্মসূত্র থেকে গোটা বিশ্বের মধ্যে সবার উপরে ছিল। চিৎকার যখন সুবহানাল্লাহ। তিনি কারো কাছ থেকে, পৃথিবীর কোনো মুআল্লিম, কোনো শিক্ষকের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেননি। কারণ হচ্ছে এটা নবুয়তের শান, এটা তার মর্যাদারই শান। কারণ হচ্ছে তিনি যেহেতু শিক্ষক হিসেবে এসেছেন, এই পৃথিবীর কোনো ব্যক্তির কাছ থেকে তিনি যদি সবক গ্রহণ করতেন তিনি হতেন ছাত্র। আবার সম্মানের দিক থেকে উস্তাদ নিশ্চয়ই ছাত্রের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষের ছাত্র বানান নাই। আল্লাহর নবী নিজে বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে এসেছি আমি শিক্ষক হিসেবে এসেছি। ইন্নামা আনা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বেশ কিছু মিশন দিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা মিশন হচ্ছে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা এই পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, ইন্নামা আনা বুইস্তু লিকাসরিল আসনাম, এই পৃথিবী থেকে মূর্তিগুলাকে বিনাশ করে, ধ্বংস করে, টুকরা টুকরা করে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা পূর্ণ করেছিলেন, নিশ্চয় আপনারা তারিখ, ইতিহাস, সিরাতের কিতাবের মধ্যে যারা ন্যূনতম পড়াশোনা করেছেন তারা জেনেছেন তিনি মাতৃগর্ভ থাকা অবস্থাতে
তার অলৌকিকতা শুরু হয়েছে। মা আমিনা বলেছেন, সাধারণত সন্তান গর্ভে ধারণ করলে মায়েদের বমি বমি ভাব হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করার পরে তার বমির ভাব হয়নি। স্বাভাবিকভাবে মেয়েদের মাথা ঘোরায় এবং শরীরের পরিবর্তন আসে। মা আমিনা বলেছেন, স্বাভাবিকভাবে মেয়েরা যেভাবে পরিবর্তিত হয় আমার শরীরে তেমনটা পরিবর্তন আমি লক্ষ্য করিনি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মা আমিনা বলেছেন, আমার ছেলে যখন জন্ম হলো, এই দুনিয়ার আলো দেখা মাত্র তিনি সাধারণ সন্তানদের মতো চিৎকার না দিয়ে রবের সামনে সিজদায় পড়ে গিয়েছিলেন। আমি মা হিসেবে তখনই আমার কাছে প্রশ্ন জেগেছিল, এ কেমন সন্তান চিৎকার না করে সিজদায় পড়েছে? আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে, আমি শুধু আপনাদের কাছে ভাষা এই আইডিয়াই দিয়ে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মর সূত্র থেকেই তিনি শ্রেষ্ঠত্বের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। নতুন করে তাকে মর্যাদা বাড়ানো হয়েছে বিষয়টি এমন নয়, জন্ম সূত্র থেকেই তিনি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখন থেকে নবী হিসাবে নির্বাচিত করেছেন তোমরা কি জানো? ও আদামু বাইনাল মাই ওয়াত তুরাব, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম যখন পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল, এর মানে হচ্ছে আদমের অস্তিত্বও যখন পৃথিবীতে আসে নাই কিংবা জান্নাতে হয়নি, তখনই আমি আল্লাহর কাছে আমি শেষ নবী হিসেবে পরিগণিত ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন এমনই চরিত্র মাধুরীমা দান করেছিলেন, নবুয়ত পাবার পূর্ব থেকেই লোকেরা আন্দাজ করতে পেরেছিলেন আপনি যাবেন না। বলে কেন যাব না? বলে আপনার ভ্রাতুষ্পুত্র, আপনার ভাতিজা, তার আহলে কিতাবের লোকেরা চিনে ফেলতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এই কথাটাই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তার আপন ভাষায় এইভাবে তুলে ধরেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আমি যাদেরকে ইতপূর্বে কিতাব দিয়েছিলাম, যারা আহলে কিতাবের সদস্য, মানে কোরআন নাজিল হওয়ার আগে যে সম্প্রদায়ের উপর আমি তাওরাত নাজিল করেছি, ইনজিল নাজিল করেছি, জাবুর নাজিল করেছি, সহিফা অবতীর্ণ করেছিলাম, তাওরাত, জাবুর, ইনজিল এবং সহিফার মধ্যে শেষ নবীর গুণাগুণ, তার চেহারা, তার আকার, অবয়ব, তার আখলাক সম্পর্কে এত বিস্তারিত আল্লাহ রাব্বুল আমিন আগেই বলে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র আহলে কিতাবের লোকেরা ঠিক সেভাবেই চিনতে পারত যেভাবে তারা নিজেদের সন্তানকে চিনতে পারে। প্রিয় বন্ধুগণ, আপনারা বলেন তো, একজন অন্ধ মায়ের কি তার সন্তান চিনতে কষ্ট হয়? জোরে বলেন। একজন বাবার কি তার সন্তান চিনতে কষ্ট হয়? মোটেও কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ কি এক্সাম্পলটা দিয়েছেন? আল্লাহ বলেন নাই যে তাকে খুব স্পষ্টভাবে লোকেরা চিনবে, এভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন আহলে কিতাবের লোকেরা আমার নবীকে এমন ভাবে চিনবে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আহলে কিতাবের লোকেরা নিজের সন্তানকে যেভাবে চিনে, আমার নবীকে শেষ নবী হিসেবে তারা ঠিক সেভাবেই চিনতে পারবে। তাদের সামনে আমি কিতাব নাজিল করি, এভাবে আমার নবীর ব্যাপারে আমি বর্ণনা করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুস্পষ্ট বর্ণনা থাকার পরেও আল্লাহর নবীর উপর ইহুদি এবং খ্রিস্টানের বড় বড় পাদ্রীরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই।
সত্যকে তারা আড়াল করার চেষ্টা করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নূরকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল হিংসা করে। কিন্তু আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, সত্যকে কি কোনোদিন মিথ্যা দিয়ে ধামা চাপা দিয়ে রাখা যায়? এটা কি কোনোদিন সম্ভব? সূর্য যদি উদিত হয়, মেঘ দিয়ে কতক্ষণ আপনি আটকায় রাখবেন? এর আলো তো প্রকাশিত হবেই হবে। যদি বলেন ঠিক কিনা? ফজর যখন হয়ে গেল তখন নিকট কালো অন্ধকার তো কেটে যাবেই যাবে, আপনি এটাকে আটকে রাখতে পারবেন না। আচ্ছা, আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কি? প্রশ্ন কি বেশি কঠিন হয়ে গেল নাকি? নাম কি আপনারা শুনেছেন? কারা কারা শুনেছেন হাত দেখে তো? মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। ১৫০০ বছর আগে যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নবী ছিলেন না, পয়গাম্বর ছিলেন না, তার উপরে কিতাব কোরআন নাজিলও হয় নাই, কিন্তু পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যে তার নাম জানে না। সুবহানাল্লাহ। তার নাম কি জুড়ে বলুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জন্মগতভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম তবিয়তের ছিলেন। সবার তবিয়ত তো একরকম থাকে না। কিছু কিছু মানুষ তবিয়াতান মেজাজ গরম থাকে, কিছু কিছু মানুষের তবিয়াতান মেজাজ নরম থাকে। ঠিক কিনা জোরে বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবিয়ত জন্মসূত্র থেকে প্রতিবাদী মেজাজ। কি মেজাজ জোরে বলেন তো? প্রতিবাদী মেজাজ। তবে মানুষের খাসলাত কখনো বদলায় না। মানুষের খাসলাত কি পরিবর্তিত হয়? না, স্বভাব কোনোদিন চেঞ্জ হয় না। হযরত ওমর কুফরি হালাতে ইসলামের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন, ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত শত্রু ছিলেন। আবার ইসলাম গ্রহণ করার পরে ইসলাম বিরোধীদের উপরে ঠিক সেভাবে তলোয়ার ধরেছেন। মানে অন্যায়, তিনি যেটাকে অন্যায় মনে করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা তার স্বভাবজাত প্রকৃতি। যার ধরুন কেউ কোনো অন্যায় করলে তিনি রসুলকে বলতেন, ইদিনলি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনকা, হে আল্লাহর নবী আপনি আমাকে একটু পারমিশন দেন, ওর কল্লাটা আমি উড়াই দিই। মেজাজ কেমন গরম লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় গ্রাম্য একটা লোক এসে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের কর্নারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এটা মসজিদ না? হ্যাঁ, আপনারা মুসল্লিরা সব বসে আছেন, ইমাম সাহেব মেহরাবে বসে, মিম্বারে বসে আছে। এমন সময় কোনো একটা লোক এসে মসজিদে সবার সামনে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। আপনারা কি করবেন? চুমা দিবেন? আপ্যায়ন করবেন? না পাবলিক এমন ভাবে মারা শুরু করবে যে হুজুরের কন্ট্রোল করাই কষ্ট হয়ে যাবে? যদি বলেন ঠিক কিনা? ঠিক এমন একটা ঘটনা ঘটাই ফেলে। মসজিদে নববীতে সাহাবা একরাম বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। বেদুইন গ্রামের এক লোক এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগে গুসায় খুবই ফাটতেছে, কিন্তু আল্লাহ রসুল যেহেতু আছে তিনি কিছু বলতে পারছেন না। কি এরপরেও ধমক কয়েকটা লাগিয়ে দিয়েছেন। ধমক তো দিয়েছেন, সাথে সাথে রসুলকে বলেছেন, হে রসুল ইজিনলি আপনি আমার একটু পারমিশন দেন, আদরিব উনকা, ওর কল্লাটা আমি এখনই উড়াই দিই। এত বড় সাহস, আল্লাহর ঘরে পেশাব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শান্ত করলেন, ওমর থামো, পরিপূর্ণ পেশাব তাকে করতে দাও। তার পেশাব যখন শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা তাকে এই কাজে বাধা দিয়েছিল তার সাথে খারাপ আচরণ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর ও সাহাবীরা তোমরা সবাই মিলে বালতি ভরে পানি দিয়া মসজিদটা পরিষ্কার করে দাও। আল্লাহু আকবার বলেন। পেশাব করেছে কি, পবিত্র করার দায়িত্ব পেল কারা? বলা হলো তুমি যে তাদের সাথে খারাপ ব্যবহার করেছো, এই খারাপ ব্যবহার কাফফারা, এবার পানি দিয়ে ধুয়ে জায়গা পরিষ্কার করো। লোককে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর ভাষায়, খুব নরম ভাষায় বললেন, এটা মুসলমানদের ইবাদতের জায়গা, এটা পবিত্র রাখতে হয়, এটাকে নাপাক করতে নাই। তাকে খুব সুন্দর করে বুঝালেন।
লোকটা মসজিদ থেকে বের হলেন। কোনো কোনো বর্ণনার মধ্যে এসছে তিনি সেখানে বসেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আবার কোনো কোনো বর্ণনার মধ্যে এসছে তিনি সেখানে বসেই মুসলমান হন নাই, বরং তিনি সেখান থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে তিনি তার জাতির লোকদের কাছে বলেছেন যে আমি না বুঝে একটা অন্যায় করে ফেলছিলাম, কিন্তু তিনি চোখের ইশারা দিলেই লোকেরা আমাকে টুকরা করে ফেলত। যে আখলাকটা তিনি করেছেন আমার কাছে মনে হয়েছে এটা কোনোদিন সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা মহামানব ছাড়া অন্য কেউ হতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ বড় গরম ছিল, কিন্তু হকের মেজাজ। কিসের মেজাজ জোরে বলেন? না অন্যায়ের মেজাজ, হকের মেজাজ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। শয়তান যদি দেখে উমর এই রাস্তায় গেছে, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবিয়তান ভিন্ন রকম ছিলেন, একদম নরম তবিয়তের মানুষ। এটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। মুসলমানদের সাথে কাফেরদের সর্বপ্রথম ধর্মীয় জিহাদ যেটা হয়েছিল, সেই জিহাদের নাম কি? মাশাআল্লাহ, অনেকেই বলতে পেরেছেন, বদর। বদরে মুসলমানদের সংখ্যা ছিল কতজন? 313 জন, তাও নিরস্ত্র। আর কুফফারদের সংখ্যা ছিল 1000 সশস্ত্র। এই 313 জন নিরস্ত্র, 1000 সশস্ত্র। এখন চিন্তা করে দেখেন তো আপনারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীদেরকে নিয়ে এত পেরেশান বোধ করলেন, চিন্তা করলেন যে এতগুলো সশস্ত্র মানুষের সামনে 313 জন দাঁড়িয়ে থাকতে পারবে তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে সিজদায় পড়ে এত কাদা কাঁদলেন যে চোখের পানিতে ফ্লোরের মাটিটা কাদা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে মাথা উঁচা করতে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাথা আপনি উঠান। যেভাবে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে সাহায্য প্রার্থনা করেছেন, আর আল্লাহর নবী কোন ভাষায় সাহায্য চাইলেন চিন্তা করেন। আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আজকের এই জিহাদে যদি মুসলিমরা যদি পরাজিত হয়ে যায়, তাহলে তোমার কোরআনের আলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার কোনো লোক থাকবে না। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। এত বেশি সাহায্য প্রার্থনা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি মাথা উঠান, আপনি যে কাদা কেঁদেছেন নিশ্চয় আপনার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মনোভাবটা আসলে শক্ত আছে নাকি দুর্বল হয়ে গেছে, এই কথাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হওয়ার জন্য সাহাবায়ে কেরামের মনোভাব বুঝতে চাইলেন, জানতে চাইলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে দুটা ভাগ ছিল। একটা ভাগ ছিল মক্কা থেকে মুকাররমা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবী, আরেক দল হচ্ছে আনসার সাহাবী। দুই দলের সাহাবীরা সেখানে ছিলেন। মুহাজির সাহাবীদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্বস্ত করে দিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চিন্তিত হবেন না। আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে আমরা লড়াই করব কুফফারদের বিরুদ্ধে। আনসার সাহাবী যারা নও মুসলিম, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে একটু শঙ্কিত ছিলেন, তাদের মনোভাবটা কি বোঝার জন্য চেষ্টা করছিলেন। এমন সময় আনসারী সাহাবীদের মাঝখান থেকে একজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, হে আল্লাহ রসুল, আপনি আমাদের কিনে দুশ্চিন্তা করছেন যে আমরা নও মুসলিম, নতুন নতুন ইসলাম কবুল করেছি, আমাদের উপর আক্রমণ আসলে আমরা ইসলাম ছেড়ে আপনাকে ছেড়ে ময়দান ছেড়ে পালিয়ে যাব, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না নাহনু লা নাকুল, কোনদিন আমরা এমন কথা বলবো না যে কথা বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা তাদের নবী মূসা কালিমুল্লাহকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে আমালিকা গোত্রের লোকদের বিরুদ্ধে জিহাদে যখন ডাক দিয়েছিলেন, তার কওমের লোকেরা নবী মূসাকে ডেকে বলেছিলেন,
আমালিকা গোত্রের লোকেরা বড় শক্তিশালী, ওদের বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই। ও মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা নবীকে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানেই থাকলাম। ইন্না হাহুনা কাঈদুন। আনসারী সাহাবীরা বলে, হে আল্লাহর রাসূল, আমরা নবী মুসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না আপনি আর আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, বরং আমরা আপনাকে স্পষ্ট বলতে চাই ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি আর আপনার রব চলুন, ওয়া ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা সাথীরা আপনার সাহাবীরা আপনার সাথে লড়াই করব। কতক্ষণ লড়াই করব? যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলেন তো মুসলমানেরা কোনোদিন সংখ্যা দিয়ে বিজয় লাভ করেছে? আওয়াজ নাই। বিগত জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ২৭টা জিহাদের সেনাপতির দায়িত্ব আল্লাহর নবী নিজে পালন করেছেন। আল্লাহু আকবার বলেন। কাদেসিয়াতে, ইয়ারমুকে, হুনাইনে সহ শুরু করে যতগুলো জিহাদ হয়েছে, কোন জিহাদে মুসলমানরা সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই। মুসলমানরা বিজয় লাভ করেছে আল্লাহর উপর বিশ্বাসের উপর ভিত্তি করে, ঠিক কিনা? আল্লাহ পাক ইতিহাস বলে দিয়েছেন, হে আমার রাসূল, আপনারা সংখ্যায় ছিলেন একদম কম, সংখ্যায় আপনারা এতটাই কম ছিলেন। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, আপনারা একেবারে অস্ত্রে শস্ত্রে দুর্বল ছিলেন। আমি আল্লাহ তাআলা আপনাদেরকে সেই বদর প্রান্তরে সাহায্য করেছিলাম। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, আপনারা আমি আল্লাহকে ভয় করে চলুন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আপনারা কৃতজ্ঞতা আদায় করতে পারেন। এই জিহাদে আল্লাহ তাআলা মুসলমানদের এমন ভাবে সাহায্য করলেন, ৩১৩ জন নিরস্ত্র সাহাবী মোকাবেলা করলেন ১০০০ সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কাতারে কাতারে নাজিল করে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে জিহাদের ময়দানে বিজয় দান করলেন। ওই জিহাদের ময়দানে সমস্ত কুফারেরা পরাজিত হয়ে গেল। ৭০ জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। এই ৭০ জন বন্দীদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। আসার পরে সাহাবীদের সাথে পরামর্শ করলেন, ও সাহাবীরা, যারা বন্দী হলো এদের সাথে কি মুআমালা করা যায় একটু পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম কেউ কেউ তো পরামর্শ এমন দিলেন, হে রাসূল, যারা ধরা পড়েছে তারা তো আমাদের কারো না কারো আত্মীয় হয়, স্বজন হয়, আর আমরা এখন অর্থনৈতিকভাবে দুর্বল আছি। মুক্তিপণ নিয়ে এদেরকে জানে বাঁচায় দেওয়া হোক। প্রত্যেকটা বন্দির বিনিময়ে এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করা হোক। এটা ওই সময়কার যুদ্ধের সিস্টেম ছিল। হয়তো তাকে হত্যা করা হবে, না হয় তাকে বন্দি করা হবে, না হয় তাকে মুক্তিপণ দিয়ে বিদায় করে দেওয়া হবে, না হয় তাকে ক্ষমা করে দেওয়া হবে নিঃশর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি, আপনারা বলেন তো আল্লাহর নবী যে সিদ্ধান্ত গ্রহণ করতেন এটা কি ব্যক্তিগত সিদ্ধান্ত? সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন। এরপরেও আল্লাহর ইশারায় যিনি চলেন সেই রাসূলকে আল্লাহ বলেন, ওয়াশাবিরুহুম ফিল আমর, আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনার সাথীদের পরামর্শ নেবেন, কিন্তু তারা যা বলবে সেটা আপনি মানতে যাবেন না। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনার সাথীরা কি বলল এটা মূল বিষয় নয়, আপনি সব কিছু শুনে মিলে আপনি যেটাকে সঠিক মনে করবেন আপনি সেই রায়টা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। কিন্তু পরামর্শ আপনি করবেন। এক একজন করে সকল সাহাবীদের পরামর্শ নবীজি গ্রহণ করলেন। আবু বকরকে জিজ্ঞেস করলেন, ওয়ামা রাইয়ুকা ইয়া আবা বকরিন সিদ্দিক। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যখন তার মতামত জানতে চাইলেন, আবু বকর আপনি মতামত দেন, এই বদরের যুদ্ধবন্দী মুশরিকদের সাথে কি ব্যবহার করা হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ,
যারা ধরা পড়েছে তারা আমাদের কারো না কারো চাচা হয়, মামা হয়, খালু হয়, আমাদের রক্তের আত্মীয় স্বজন ধরা পড়েছে। যেহেতু আমরা মুসলমানেরা অর্থনৈতিকভাবে দুর্বল, এদেরকে যদি মোটা অঙ্কের মুক্তিপণ নিয়ে এদেরকে জানে বাঁচায় দেওয়া হয়, দুইটা ফায়দা আছে। একটা হচ্ছে আমরা মুসলমানরা অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হয়ে গেলাম, আর দ্বিতীয় হচ্ছে এই বন্দীদের ভিতর থেকে যারা এখনো ঈমান আনে নাই, ভবিষ্যতে তাদের কালিমা পড়ে মুসলমান হওয়ার সম্ভাবনাও রয়ে যায়। এই মতামত দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবার শেষে নবীজি হযরত উমরের মতামত জানতে চাইলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত কোনো ব্যাপারে আল্লাহ নবী আগে জানতে চাইতেন না। এর একটা কারণ আছে, আল্লাহু আকবার আগে বলেন। হযরত উমরকে আল্লাহ তাআলা একটা রূপ দিয়েছিলেন, একটা ভাব গাম্ভীর্য দিয়েছিলেন। কোনো ব্যাপারে তিনি মতামত ব্যক্ত করে ফেললে তার সাথী সঙ্গীরা ভিন্ন মতামত ব্যক্ত করতে খুব লজ্জা বোধ করতেন। এই জন্য আগে তার মতামত নেওয়া হতো না। সবার পরে হযরত উমরকে রাসূল জিজ্ঞেস করেন, ওমা রাইয়ুকা ইয়া উমর ইবনুল খাত্তাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আল্লাহর কসম করে বলছি, মা আরা মা রাআ আবু বকর সিদ্দিক, আবু বকর আজকে যে মতামত ব্যক্ত করেছে তার সাথে আমি আল্লাহর কসম একমত হতে পারলাম না। তো তোমার মতামতটা কি? দেখেন হযরত উমর কি বলেন। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকর বলেছে বন্দীদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হবে। আমি এই মতামতের সাথে মোটেও একমত হতে পারলাম না। তার কারণ হলো আমরা মাত্র ৩১৩ জন, আমরা ছিলাম দুর্বল। এটা মনে করে যারা ১,০০০ সশস্ত্র বাহিনী আমাদের উপর হামলা করেছিল, যাদের মিশন ছিল ইসলামকে চিরতরে দুনিয়া থেকে মিটাইয়ে দেবে, আল্লাহর নবীকে চিরতরে হত্যা করবে, যাতে করে দ্বীন ও ইসলাম পৃথিবীতে না থাকে, এমন জিঘাংসা এমন হিংসা নিয়ে যারা মুসলমানদের উপর আক্রমণ করেছিল, তারা যদি আমার বাবাও হয়, তারা আমার যদি দাদাও হয়, আমার চাচা হয় আর খালা হয়, যেই হোক না কেন তাদের ব্যাপারে আমার কোনো কম্প্রোমাইজ থাকবে না। আমার মতামত হচ্ছে তলোয়ার আপনি আমার হাতে উঠায় দেন, আমার আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে ওদের কল্লা উড়ায় দেওয়ার দায়িত্ব আমি উমরের। আবু বকরের হাতে তলোয়ার উঠায় দেন, উসমানের হাতে তলোয়ার উঠান, আপনার সমস্ত সাহাবীদের হাতে একটা করে তলোয়ার উঠায় দেন। যার আত্মীয় স্বজন ধরা পড়েছে নিজের রক্তের আত্মীয়ের কল্লা নিজে নিজ হাতে উড়ায় দেবে, কারণ নবীর দুশমন কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইয়েরা আমার, এটাই হচ্ছে শরীয়তের মেজাজ, এটাই হলো ইসলামের মেজাজ। কোরআন এই কথাটা সূরা মুজাদালার মধ্যে বলে দিয়েছেন 28 নম্বর পারা হিফজ কোরআন মাজিদের 4 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলছেন, আমার হাবিব, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে কওমের লোকেরা ঈমান আনে আমি আল্লাহর উপরে, বিশ্বাস রাখে আমার পরকালের উপরে, ওই সমস্ত মানুষেরা কোনোদিন ওই সমস্ত ব্যক্তিদের সাথে দিলের সম্পর্ক রাখবে, মোহাব্বত রাখবে যারা দুশ্মনী করে আমি আল্লাহর সাথে, যারা দুশ্মনী করে আমার রসুলের সাথে। এক কথায় আল্লাহ এবং রসুলের সাথে যারা দুশ্মনী রাখে এমন কোন ব্যক্তি মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের চিত্রের দিকে তাকালে বড় আফসোস হয়। বিগত 16টা বছর আমরা দেখেছি জালেম স্বৈরাচারীর আমলে মুসলমানদেরকে তারা শত্রু বানিয়েছিল আর কাফের মুশরিকদের তারা বন্ধু বানিয়ে রেখে দিয়েছিল।
কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সাথে বছরের পর বছর তারা শত্রুতা করেছে। মুসলিমদেরকে মুখের মধ্যে দাড়ি আর টুপি দেখলেই জঙ্গিবাদের মামলা দিয়েছে। রাজাকার, আল বদর, জামাত শিবির বলে তকমা দিয়ে দিয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করে সন্ত্রাস হিসেবে উপস্থাপন করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ যাদেরকে জামাত কিংবা শিবির বলে মানুষের সামনে ছোট করার চেষ্টা করেছে, রক কাটা বাহিনী তাদেরকে বলেছে আল্লাহর কসম শিবিরের একজন ব্যক্তি বাংলাদেশে খুঁজে পাবেন না যে তাদেরকে অস্ত্রধারী কোনোদিন পাওয়া গেছে। বরং তাদের হাতে বই পাওয়া গেছে, কিতাব পাওয়া গেছে, খাতা কলম পাওয়া গেছে। কিন্তু যাদেরকে ওরা সোনার ছেলে হিসেবে গোটা জাতির সামনে গর্ব করে মাথা উঁচা করে রেখে দিয়েছিল, ওই সমস্ত সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্ত্রবাজি করার কারণে স্বীকৃত জঙ্গি হিসেবে আজকে তারা নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? শুধু কি তাই? যুবকেরা আলেমদেরকে মৌলবাদ বলেছে, মুসলমানদের সাথে দুশ্মনী তৈরি করেছে। মাহফিল করতে গিয়া পারমিশন দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। কিন্তু পূজা পার্বণে কোনো বাধা নাই, নাটক সিনেমায় কোনো বাধা নাই, সিনেমা হলে কোনো বাধা নাই। কিন্তু নাটকের মঞ্চেও যেখানে বাধা ছিল না, যত বাধা ছিল সব কোরআনের মাহফিলে। বক্তার সামনে থেকে প্রশাসনের লোকদেরকে দিয়ে তারা মাইক কেড়ে নিয়েছে, লাথি মেরে বক্তার সামনে থেকে মাইক্রোফোন ফেলে দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। বক্তা শ্রোতা কমিটির নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল জরিমানা দিয়ে দিয়েছে। এইভাবে তারা বাংলাদেশ থেকে ইসলামকে মিটাতে চেয়েছিল। কিন্তু ফেরাউনের গোষ্ঠীরা ইতিহাস ভুলে গেছে। ফেরাউন চেয়েছে ইসলাম মিটাতে, নমরুদ চেয়েছে ইসলাম মিটাতে, আবু জেহেল, কারুন, হামান, সাদ্দাত তারা সকলে চেয়েছে ব্যর্থতার মালা গলার মধ্যে ঝুলিয়ে জুতা পিটা খেয়ে লাঞ্ছিত অপমানিত হয়ে তারা বিদায় হয়েছে। আজকে তাদের নাতিপুতিরাও অনুরূপভাবে জিল্লতির সাথে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। কোরআন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআনের সাথে আপনারা আছেন কিনা আমি দুহাত দেখতে চাই। ইসলাম যেখানে ওদের অ্যালার্জি ছিল সেখানে, ঠিক কিনা বলেন? 1969 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় গঠিত হলো। সেখান থেকে 73 সালে দেশ স্বাধীন হওয়ার পরে তারা সেখান থেকে মুসলিম শব্দ বাদ দিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়ে দিল মুসলিম বাদ। কাজী নজরুল ইসলাম একাডেমি, ইসলাম বাদ দিয়া নজরুল একাডেমি বানিয়ে দিল। সংবিধানের শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দিয়ে দিল। সহ্য হয় নাই, চিন্তা করেছেন বিসমিল্লাহ থাকবে। 90 থেকে 95% মুসলমানের দেশের রাষ্ট্র অবকাঠামো যে সংবিধানের উপর ভিত্তি করে চলবে, সেখানে বিসমিল্লাহ থাকার দরকার আছে না নাই? আচ্ছা, মুসলমানের কোনো ভালো কাজ কি বিসমিল্লাহ ছাড়া হতে পারে? বিসমিল্লাহ ছাড়া যদি হয় ওর মধ্যে বরকত থাকবে? তাহলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকার দরকার নাই। এই কুলাঙ্গারেরা প্রকাশ্যে বিসমিল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। তারা বলে বেড়াতো সংবিধানে বিসমিল্লাহ রাখার জন্য দেশ স্বাধীন হয় নাই। মানে আজীব তামাশা, সংবিধানে বিসমিল্লাহ রাখার জন্য দেশ স্বাধীন হয় না, এই কথার মানেটা কি? তাহলে কি দেশে নাস্তিক্যবাদের চর্চা করার জন্য দেশ স্বাধীন হয়েছিল? না। যদি এই দেশের মুসলমানরা জানতো দেশ স্বাধীন করলে নাস্তিকরা দেশ গিলে খাবে, আল্লাহর কসমে দেশের মুসলমানরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন? কারণ এই দেশের মুসলমানদের কাছে ঈমান ও ইসলামের দাম তার জীবনের চাইতেও বেশি। সুতরাং প্রিয় ভাইরা, মুসলমানদের সাথে দুশ্মনী রাখা যাবে না, আদাওয়াতি রাখা যাবে না। শত্রুতা থাকবে কুফফারদের সাথে, বন্ধুত্ব থাকবে মুসলমানদের সাথে। আল্লাহ যেন কবুল করে নেন। জোরে জোরে বলেন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ এটাই ছিল।
হে রাসূল, যারা আমার রাসূলকে হত্যা করতে এসেছে তাদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেবো এদেরকে, এটা আমার মতামত হতে পারে না। আমার মতামত হচ্ছে তলোয়ার আমার হাতে দেন, আমার আত্মীয় কারা ধরা পড়েছে আমি লিস্ট করি, এদের কল্লা আমি নিজ হাতে উড়াই ফেলবো। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, এটা বড় হার্ড সিদ্ধান্ত হয়ে যায়। ব্যক্তিগত মতামত দিলেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম মতামত দিয়েছেন বদর যুদ্ধদের সাথে এই আচরণটা না করে একটু ভিন্ন আচরণ করলে হয়, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেই ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সাহাবীদের মতামতকে গ্রহণ করে এদেরকে মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। পরের দিন ফজরের সময়, ফজরের নামাজের আগ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে রাসূলকে জানিয়ে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতামত ব্যক্ত করেছিলেন আল্লাহর কাছে তার মতামতটাই পছন্দ হয়ে গেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মেজাজ ছিল, যে মেজাজটা বড় কঠিন, কিন্তু সেটা কি অযৌক্তিক মেজাজ না যৌক্তিক? একটু জোরে সবাই বলেন। এই মেজাজটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে ছোট্ট করে আরেকটা কথা বলি। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু লোক এমন আছে মুসলমান, ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগলে তারা সিংহের মতো গর্জন দিয়ে ওঠে, পারিবারিক আক্রমণ হলে প্রতিবাদী হয়ে ওঠে, রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে তো আর উপায় নাই, একেবারে লাঠি সুটা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন। আমি আপনাদের কাছে বলি, এখন আপনারা বলেন তো, একজন মুসলিম হিসেবে আমার কাছে রাজনৈতিক নেতার সম্মান বেশি নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্মান বেশি? এই কথাটা কি একদম মন থেকে বললেন না আমাকে শোনাবার জন্য বললেন? এই কথা কি মন থেকে বলেছেন? আপনি এবার বলেন, কোন নেতা কর্মীর মূল্য কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে হতে পারে? কিন্তু আফসোস করে বলি, আমাদের বাংলাদেশে নেতা এবং নেত্রীদের দাম স্বৈরাচারীর আমলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতেও বেশি বানিয়ে দিয়েছিল ওরা। বঙ্গবন্ধুর সমালোচনা করলে যাবজ্জীবন কারাদণ্ড আইন করেছিল। কথা বলে না কেন? একটু জোরে বলেন। কিন্তু আপনারা কি বলতে পারবেন রাসূলকে গালি দিলে যাবজ্জীবন কারাদণ্ডের আইন এই দেশে আছে? নাই। তাহলে কি প্রমাণিত হলো? এর মানে হলো ওদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে বঙ্গবন্ধু দামি ছিল। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? যার দরুন আপনারা দেখেছেন রাস্তায় রাস্তায় মূর্তি দিয়া তারা দেবতা বানিয়ে রেখে দিয়েছিল। আলেমরা নিষেধ করেছে, বারণ করেছে, আলেমদের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে 16 বছরে, আপনারা শুনে অবাক হবেন, 16 বছরে শুধু মূর্তি আর ভাস্কর্য বানাবার পেছনে তারা ব্যয় করেছে 4000 কোটি টাকা। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন? আচ্ছা ভাই, এই 4000 কোটি টাকা যে ভাস্কর্য মুরাল বানাতে ব্যয় করা হলো, এটা কি স্বৈরাচারীর বাবার টাকা? কাদের টাকা? এদেশের মানুষের টাকা, মুসলমানদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা। আপনারা যে বুঝতে পারেন না যে ডলারের দাম হঠাৎ করে এত উপরে উঠলো কেন? এত উপরে কেন উঠলো? হঠাৎ করে 80 টাকা থেকে শুরু করে ধাপ করে বেড়ে 135-এ চলে গিয়েছিল। কারণটা কি? কারণ কি? মুদ্রাস্ফীতি বাংলাদেশে কেন হলো? নতুন রুট ছাপিয়েছে, রিজার্ভের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, মানে রাষ্ট্রের সব টাকা গিলে খেতে খেতে এমন অবস্থা হয়েছে, রাষ্ট্রের জমানো যে কিছু টাকা থাকে রিজার্ভ, লাস্ট পর্যন্ত জমানোর মধ্যে হাত দেওয়া শুরু করছে, সেগুলা খেতে খেতে শেষ করে দিয়েছে। 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে বিদেশ পাচার করেছে। এটা হুজুরদের কথা নয়, এটা বাংলাদেশের গভর্নরের কথা, বাংলাদেশ ব্যাংকের বক্তব্য। তারা বলেছে রাষ্ট্র থেকে 93 বিলিয়ন মার্কিন ডলার 16 বছরে দেশ থেকে বিদেশে চলে গেছে। লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। উৎস কি? খাত কি? ওই যে মূর্তি বানাবার জন্য 4000 কোটি টাকা নিয়ে গেছে,
এর দ্বারা প্রমাণ হয় আসলে মূর্তির মোহাব্বতে তারা মূর্তি বানায় নাই, মূর্তিটাকেও তারা বানিয়েছিল একটা বাণিজ্যিক চিন্তা করে, কারণ বাজেট যেখানে হবে চুরি সেখানে হবে। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দেশ স্বাধীনতা অর্জন করার পরে আমার ব্যক্তিগত কথা বলি, খুব স্বপ্ন ছিল যে এই দেশে যদি কোনোদিন খেলাফত কায়েম হয়, আল্লাহ যদি আমাদের জীবন দশায় দেখান, তাহলে আমরা মূর্তি ভাস্কর্য একটাও রাখবো না, ঘুরাই দেব। কিন্তু আল্লাহ পাকের কি ফয়সালা, সুবহানাল্লাহ। আমরা দেখলাম খেলাফত প্রতিষ্ঠা হওয়ার কোনো দরকার নাই। প্রথমত এর আগে আমাদের সন্তানদেরকে যে আমরা বছরের পর বছর কোরআন শুনিয়েছি, আমাদের সন্তানদেরকে তো হাদিস শিখিয়েছি, আমাদের সন্তানদের রক্তের সাথে মজ্জার সাথে মিশে গিয়েছিল। মুসলমানের সাথে মূর্তির কোনো সম্পর্ক থাকতে পারে না। দেশ স্বাধীন হওয়ার 24 ঘন্টাও যাওয়া লাগে নাই, দেশের যতগুলা মূর্তি ছিল, মোরাল ভাস্কর্য ছিল, বঙ্গবন্ধুর নামে সবগুলো মুসলমানেরা টুকরা টুকরা করে দিয়েছে। এই দেশের ইয়াং ছেলে, তরুণ প্রজন্মের ছাত্রদের গায়ে আল্লাহ প্রদত্ত এক শক্তি তৈরি হয়েছিল। 3 তলা 4 তলার সমান উঁচা উঁচা মূর্তির সামনে দৌড়াইয়া লাফাইয়া মাথায় গিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই শক্তি তাদেরকে কে দিয়েছিলেন? আরো জোরে বলুন না, কে দিয়েছিলেন? একজনকে দেখলাম তো মাথায় গিয়ে পেশাব করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কি করে দিয়েছে? পেশাব করে দিয়েছে। তোমরা না এত মহব্বত করো তো ঠেকাইতে পারলা না পেশাব, একটা মূর্তি রক্ষা করতে পারলা না। তোমরাই বলতে যে উনি হচ্ছেন গোটা উপমহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা নেত্রী, সবচেয়ে পাওয়ারফুল নেতা, তার ভক্তি শ্রদ্ধা যত কিছু তোমরা দেখাতে সব ছিল মিথ্যা এবং নাটকীয়তা। যদি বলেন ঠিক কিনা? আসল মোহাব্বত কাকে বলে? শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি দিকে তাকায় দেখো। তোমরা মিথ্যা নাটক করে শুধু ফাঁসির রায়টা ঘোষণা করেছিলে, তার মোহাব্বতে শত শত মানুষ জীবন দিয়ে দিয়েছিল। এটাকেই বলে ভালোবাসা। আমি স্বৈরাচারী ডাইনি হাসিনাকে বলবো, আপনার না এত ভক্ত দেশে, তো আপনি দেশ থেকে পালালেন কেন? কথা বলেন, আপনার কথা বলেন। এখনো পর্যন্ত ওদের নাতিপুতিরা যারা দেশে ফেসবুকে একটু সরগরম কথাবার্তা বলে, আমার খুব লজ্জা হয়, আমার খুব শরম হয় এ কথা চিন্তা করে যে এদের কি কোনো বিবেক বুদ্ধি নাই? এদের কোনো আকল জ্ঞান নাই না? লজ্জা শরম বলতে কিছু নাই। এত মহব্বত নেত্রীর জন্য, সেই নেত্রী তোমাদেরকে এত ভরাডুবির মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়া যেই মা তার সন্তানদেরকে আগুনে ফেলে পালিয়ে যেতে পারে, সেটা আপন মা নয়, সেটা ডাইনি মা। সুতরাং ডাইনি মায়ের জন্য কান্নাকারি বন্ধ করো, নিজেদের ভুলকে স্বীকার করো যে ডাইনির নেতৃত্বে এই দেশে শত সহস্র আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে। এই দেশে রাজনৈতিক ব্যক্তিবর্গরা বছরের পর বছর নির্বাসিত থেকেছে। ছাত্র সমাজদের বুকে পাখির মতো গুলি করে যে ডাইনি হত্যা করেছে, কোন মুসলমান তার পক্ষে একটা টুল শব্দ করতে পারে না। কথা বলতে হবে মুসলমান কিনা? কোন লজ্জায় তার পক্ষে কথা বলো? তোমাদের শরম হয় না? আচ্ছা, আপনারা বলেন, মানবতা বিরোধী অপরাধে এই দেশে বেশ কিছু মানুষের ফাঁসি দেওয়া হয়েছে। আওয়াজ নাই কেন? তারা বলেছে যে 1971 সনে তারা নাকি মানবতা বিরোধী অপরাধ করেছিলেন। সেই অপরাধ কি আপনারা কেউ দেখেছিলেন? এই প্রজন্মের আপনারা কেউ দেখেছেন? দেখেন নাই। তাদের পক্ষে সাক্ষী দিল কারা? টাকাই ভাড়াটিয়া কিছু লোক টাকা খাইয়ে ভয় বিড়ি দেখিয়ে তাদের সাক্ষী হাজির করেছিল। প্রমাণ বলেন, সুখরঞ্জন বালির কথায় আপনারা দেখেন, সাইদি সাহেবের যে 1 নাম্বার তার বিরুদ্ধে সাক্ষীদার ছিল একটা হিন্দু মানুষ। সে বলেছে, না আমি হিন্দু হতে পারি, কিন্তু একটা আলেমের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমি মনে করি সুখরঞ্জন বালি একটা হিন্দু মানুষ হয়ে আলেমের বিরুদ্ধে যেতে পারে নাই। যারা মুসলমান হয়ে আলেমের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহর কসম, ওই হিন্দুর চাইতেও নিকৃষ্ট ছাড়া কিছু হতে পারে না।
এরপরে আপনারা বলেন সেই 52 বছর আগের ইতিহাস মিথ্যা নাটকীয়তার সাথে জাতির সামনে উপস্থাপন করে অসংখ্য আলেম ওলামাদেরকে শহীদ করা হয়েছে। প্রশ্ন হলো, আমি 1 সেকেন্ডের জন্য বিতর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ অপরাধ করেছে তারা, এই জন্য বিচারও হয়েছে। এবার আপনারা বলেন 50 থেকে 52 বছর আগে মানবতা বিরোধী অপরাধ যদি কেউ করে থাকে, 50 বছর পরে এসে যদি তার ফাঁসির কার্যকর করা যায় ট্রাইব্যুনালে বিচার করার মাধ্যমে, একেবারে টাটকা প্রমাণ সহ যাদের মানবতা বিরোধী অপরাধ আমাদের সামনে আছে, 2024 সালে এসে যারা জুলাই আগস্টের মধ্যে গণহত্যা চালিয়েছে, পৈশাচিক নির্যাতন চালিয়েছে মানুষদের উপরে, কেমন মানবতা বিরোধী অপরাধ করেছে দেখেন। শহীদ আবু সাঈদের দিকে তাকায় দেখেন একটু। ছেলেটি বিশ্ববিদ্যালয় মেধাবী সন্তান, পুলিশের সামনে বুক উঁচা করে দাঁড়িয়েছে, তার বিশ্বাস আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে, কোনোদিন পুলিশ আমার বুকের মধ্যে গুলি চালাবে আর আমাকে জায়গার মধ্যে শেষ করে দেবে, এটা তো হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এই আশা নিয়ে হাত তুলেছে, কিন্তু শহীদ আবু সাঈদ জানতো না পুলিশের পোশাকে সামনে দাঁড়িয়েছিল তারা মানুষ ছিল না, তারা ছিল সবগুলো জানোয়ার। কথা বলতে হবে ঠিক কিনা বলে? এখন আপনারা বলেন যে জানোয়ারের আমাদের মেধাবী সন্তানদের বুকের মধ্যে বুলেট দিয়ে শেষ করে দিয়েছে মানবতা বিরোধী অপরাধে, সেই জানোয়ারদের বিচার এই বাড়িতে হবে কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। এই বিচার কার্যকর করার জন্য যদি আরেকটা আন্দোলনের ডাক আসে, আপনারা উপস্থিত থাকেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। মানবতা বিরোধী অপরাধ তারা কেমন করেছে লক্ষ্য করেন। এখনো পর্যন্ত আপনাদের পকেটে পকেটে সেই ভিডিও আছে, একজন আহত ছেলে পায়ে গুলি লেগেছে, শুয়ে আছে, তাকে রক্ষা করার জন্য আরেক সাথী ভাই ধরে নিয়ে যাচ্ছে, চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। যে লোকটা নিয়ে যাচ্ছে পুলিশ তাকে কাছে টেনে এনে গুলি করে আবার তার উপর এরকম করে একাধিক বুলেট নিক্ষেপ করে তার মৃত্যুকে নিশ্চিত করেছে। আন্দাজ করতে পারেন আপনারা এরা মানুষ হতে পারে? কথা বলেন না কেন? এই পুলিশের পোশাকে এরা কি মানুষ ছিল না জানোয়ার ছিল? এরা মানুষ ছিল, আল্লাহর কসম এরা মানুষ নয়। গেল একটা ঢাকায় আশুলিয়াতে থানার সামনে একাধিক ছাত্রকে তারা হত্যা করেছে, ঠান্ডা মাথায় খুন করেছে। খুন করে একটা লাশ, যত বড় খারাপ মানুষই হোক না কেন, মানুষ যখন লাশকে দেখে তার মনটা একটু নরম হয়ে যায় যে মানুষ তো মারাই গেছে। আচ্ছা, মৃত মানুষ মরে গেলে তার উপর আর প্রতিশোধ দেওয়ার কিছু থাকে? কথা একটু জোরে বলেন আপনারা। মনে করেন একটা লোক মারা গেছে, ওই ব্যক্তির প্রতি মানুষের আর রাগ গুসা থাকে? থাকে না। যেমন এলাকার মধ্যে কোনো ব্যক্তি মারা গেলে গার্জিয়ানরা সামনে দাঁড়িয়ে যখন বলে যে আমার বাবা দীর্ঘদিন এলাকায় বসবাস করেছে, যদি আপনাদের কারো কাছে কোনো বেয়াদবি করে থাকে আপনারা মন থেকে মাফ করে দেন। লোকেরা কি মনের মধ্যে কোনো দাবি দাওয়া রাখে? কেউ রাখে না। যত মারামারি হোক, দর কষাকষি হোক, যাই হোক না কেন, মৃত্যুবরণ করে ফেললে লোকেরা আর এটা মনে রাখে না, মনে চিন্তা করে যে লোকটা মারা গেছে, এই লোকের সাথে আমাদের কোনো ক্ষোভ নাই, আর কোনো বিদ্বেষ নাই। ওরা কেমন বড় মানবতা বিরোধী অপরাধ করেছে দেখেন। চাউলের বস্তাগুলা ট্রাকের মধ্যে যেভাবে উঠানো হয়, লাশগুলাকে পুলিশের ভ্যানে ছাত্রদের লাশগুলাকে এইভাবে ঢিলিয়ে ঢিলিয়ে তারা ভরেছে। ভিডিও দেখেন নাই? আওয়াজ দেখেন আপনাদের মুখে। আপনারা ভিডিও দেখেন নাই? লাশগুলাকে আটার বস্তার মতো, চাউলের বস্তার মতো ঢিলিয়ে ঢিলিয়ে উঠিয়েছে। সর্বশেষ এই লাশগুলাকে ঢিলিয়ে ঢিলিয়ে উঠেও দিল ঠান্ডা হয় নাই, কাপড় দিয়ে ঢেকেছে, পেট্রোল ঢেলে এই মৃত দেহের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, লাশগুলাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। কল্পনা করতে পারে মানুষ এত নৃশংস হতে পারে?
50 থেকে 52 বছর আগের মানবতা বিরোধী অপরাধের সাজা যদি মৃত্যুদণ্ড হয়, এদের মৃত্যুদণ্ড হবে না? আরো যদি বলে হবে না? আপনারা দেখেছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে নিরীহ মানুষগুলো আশ্রয় নিয়েছিল প্রাণ বাঁচাবার জন্য। নাই কোনো হাতে অস্ত্রপাতি, কিচ্ছু নাই, শুয়ে আছে মাটির সাথে একদম জিম ধরে আছে যে আহারে চতুর্দিকে পুলিশ, এদের হাতে গুলি অস্ত্র আছে। মানুষগুলা শুয়ে পড়েছে মাটিতে। মাটিতে শুয়ে থাকা সিরিয়ালে সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষদেরকে তারা একেবারে পাখির মতো গুলি করে, ভিডিও গেমসের মতো গুলি করে মানুষগুলাকে খুন করেছে। রেকর্ড গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমানের কাছে আছে। কথা বলতে বলে না কেন? আছে না নাই? আছে। যদি 52 বছর আগের ইতিহাস টান দিয়ে যদি বিচার হয়, হত্যা হয়, মার্ডারকে সাজানো হয়, আর যদি ইমরানের সরকার এই সমস্ত নাস্তিকদেরকে দিয়া শাহবাগে মিছিল করানো যায়, তাহলে যদি অযৌক্তিক কাজকে যৌক্তিক বানায়, দলিল না থাকলে দলিল বানিয়ে তোমরা শাস্তি প্রদান করতে পারো। আর এই জাতির কাছে তোমাদের দলিল প্রত্যেকের হাতে হাতে মজুদ আছে, ঠিক কিনা? তোমরা তাদেরকে শাস্তি দিয়েছিলে, মিথ্যা শাস্তি, মিথ্যা ফাঁসি দিয়েছিলে। তোমাদের হবে তোমাদের কুকর্মের আসল শাস্তি, সঠিক শাস্তি যদি ইনসাফ করা হয়, তাহলে মৃত্যুদণ্ড ছাড়া কোনো উপায় নাই। ওই যে প্রায় সময় শুনি আপা নাকি শর্ট করে ঢুকবে, কথা বলে না কেন? আপা নাকি আশেপাশে আছে, শর্ট করে ঢুকবে। আমরা বলি আপা আপনার আপনি কাপুরুষোচিত কথাবার্তা আর বলবেন না। আপনি হয়তো একটু পাবনা যান, না হয় আপনার সাথে আমেরিকার, যেহেতু আপনিই বলতেছেন যে ট্রাম্পের সাথে আপনার বিরাট পীড়িত, তাহলে আমেরিকাতে গিয়ে একটা মানসিক হাসপাতালে গিয়ে আপনি ভর্তি হন, আপনি একটু চিকিৎসা নেন, এই দেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দেন। আপনি যদি অশান্তির আগুন লাগাতে চান, আপনার মাথার স্ক্রু যদি ঢিলা হয়েছে যদি ঠিক না করেন, তাহলে এই দেশে কিন্তু মাথা স্ক্রু ঢিলা ঠিক করার জন্য অনেক ইঞ্জিনিয়ার রেডি হয়ে বসে আছে। এই যে আমার সামনে যারা বসে আছে সব স্ক্রু টাইট দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? শেখ হাসিনার মাথার গিলু নষ্ট হয়েছে, ঠিক করার জন্য প্রস্তুত কারা কারা? আমি দুহাত দেখতে চাই। আপনারা কি কেউ ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন আপনারা? স্বাধীন দেশ, ভয় নাই। এই জন্য শোনেন, ভালো করে শোনেন, আলেমরা থাকবে আপনাদের বন্ধু, কোন নাস্তিক মুসলমানের বন্ধু হতে পারে না। উপদেষ্টা মণ্ডলীকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো যে আপনি আমাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র, আপনি নোবেল বিজয়ী, আপনি বৃদ্ধ বয়সে যে মেধার পরিচয় দিয়েছেন, যত চমৎপ্রদ কথাবার্তা বলেন, আমাদের হার্টকে টাচ করেছেন আপনি। আমি চাই, আমরা চাই, এদেশের মানুষ চায়, যে কোনো মূল্যে এই সরকারকে সফল হতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হচ্ছে, আপনারা যে নতুন 3 জন উপদেষ্টা মণ্ডলী নিয়োগ দিয়েছেন, এই 2 জনের ব্যাপারে গোটা জাতি হতাশ, নাখোশ। বিশেষ করে মুস্তফা সরওয়ার ফারুকীকে, সিনেমার একটা নাট্যকার, প্রযোজক একজন ব্যক্তিকে আপনি হঠাৎ করে উপদেষ্টা বানিয়ে দিলেন। তার কোন কর্মের কারণে? রক্ত দিলাম আমরা, জীবন দিলাম আমরা, কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি সরওয়ার ফারুকীকে নিয়ে আসলেন, অথচ এই মুস্তফা সরওয়ার ফারুকের স্ত্রী, সে শেখ মুজিবর, হ্যাঁ কি যেন সিনেমার নাম, শেখ মুজিবর একটি রূপ, জাতির রূপকার সিনেমা। শেখ মুজিবরের কিসের অভিনয় করেছিল? স্ত্রীর অভিনয় করেছিল এই ফারুকের স্ত্রী, কথা বলতে হবে ঠিক কিনা? এর মানে স্পষ্ট বোঝা যায় তারা পারিবারিক সূত্রেই মুজিববাদের গোলাম। মুজিববাদের গোলাম যে ছাত্র জনতা মুজিবের একটা ছবি সহ্য করতে পারে নাই, টুকরা টুকরা করে দিয়েছে। আর মুজিববাদের গোলামদেরকে আপনি মন্ত্রী বানাচ্ছেন, আপনি ভুল পথে যাত্রা করেছেন।
এদেশের মুসলমানরা ফুঁচে উঠেছে, এর কারণটা শোনেন। আপনারা মনে মনে ভাবেন হুজুর মুস্তফা সরওয়ার ফারুকী অসুবিধা কি, সে একটু মন্ত্রীদ্বন্দ্বী হলে আমাদের সমস্যা কি? সমস্যা তো অবশ্যই আছে, কথা বলতে হবে, অসুবিধা আছে না নাই? সে কি বলেছে শোনেন। 5 মে যখন শাপলা চত্বরে গণহত্যা চালালো স্বৈরাচারী খবিস, অসংখ্য মুসলিম বাচ্চাদেরকে, নিরাপরাধ মানুষদেরকে হত্যা করেছিল, রাত 3টা বাজে এই ফারুকী পোস্ট করে বলেছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। কি ক্ষোভ দেখেছেন! গোটা বাংলাদেশের কোটি কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহবার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলেছিল তেতুল হুজুর, নাউজুবিল্লাহ বলেন। তার যতগুলো নাটক সিনেমা আছে সবগুলোর মধ্যে দাড়ি এবং টুপিকে একেবারে টার্গেট করে করে ছোট করে উপস্থাপন করা হয়েছে। নিজের বউকে অন্য পুরুষের কাছে বগল দাবা করে যে ব্যক্তি তৃপ্তি অনুভব করে, যার মধ্যে এতটুকু লজ্জা নাই, শরম নাই, নিজের স্ত্রীকে নায়িকা বানিয়ে পর পুরুষকে নায়ক বানিয়ে ডলাডলি ঘষাঘষি করায়, ওই পুরুষের ওই স্বামীর কোনো ব্যক্তিত্ব আছে? ওর কোনো লজ্জা আছে? এমন ব্যক্তিত্বহীন, নির্লজ্জ, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী একজন ব্যক্তি শহীদদের রক্তে প্রতিষ্ঠিত রাষ্ট্রের মন্ত্রী হবে, এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না। তাকে উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করতে হবে, ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। যদি বের না করা হয় অসহযোগ আন্দোলন বাংলাদেশে গড়ে তোলা হবে। আপনারা কি প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, এই দেশ আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। প্রথমত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার, অটুট রাখার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতে গিয়ে এতগুলো লম্বা কথা বললাম সেটা হলো মুসলমানদের সম্পর্ক হবে আলেমদের সাথে, শহীদদের সাথে, নবীগণের সাথে, কিন্তু কোন নাস্তিক বেঈমানদের সাথে মুসলমানের হৃদয়ের সম্পর্ক হতে পারে না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি আরজি জানাচ্ছি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল শরীয়তের মেজাজ। আল্লাহ রাব্বুল আমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো প্রস্তাবনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছিলেন, তার সপক্ষে বহু জায়গার মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন হযরত উমরের মেজাজ নরম না গরম? আরো জোরে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম না নরম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তিনি দেখতে পেলেন একজন ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম, তাফসিরে রুহুল মানিতে তার নাম এসেছে ফানহাস বিন আযুরা। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইহুদিরা আল্লাহর নবীকে চিনতে কি কোনো কষ্ট হবে? জোরে বলেন। বয়ানের শুরুতে আমি বলেছি, শিশুকালে খ্রিস্টান পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে বলে ফেলেছিল, তাড়াতাড়ি আপনার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যান। আপনার ভাতিজার চেহারা দেখে আমরা বুঝতে পেরেছি তিনি সাধারণ মানুষ নন, তিনি হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি পণ্ডিত যখন তার সাথী সঙ্গীদেরকে তাওরাত কিতাবের তালিম দিচ্ছেন, আবু বকর এই দৃশ্য দেখে ফানহাসকে ডাক দেয়, বলে ফানহাস ওয়াইহাক ওয়াইলাক, ধ্বংস হও তুমি একজন ইহুদি আলেম হয়ে কেমনে পারলে আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করে? তুমি তাওরাতের অনুসারী হয়ে থাকলে অন্ততপক্ষে একজন আলেম হিসেবে তোমার দ্বারা এই কাজটা শোভা পায় না, তুমি ধ্বংস হও। এই কথা বলতে না বলতেই ফানহাস বিন আযুরা আবু বকরকে শোনায়, বলেন আবু বকর, তোমার নবী যে আল্লাহর কথা বলে সে আল্লাহ তো ফকির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলে গালি দেওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষে তার গালের মধ্যে থাপ্পড় বসিয়ে দিলেন। জোরে করে আল্লাহু আকবার।
ফানহাসের গালে আবু বকর থাপ্পড় মারলেন, নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ফানহাস আল্লাহর নবীর কাছে এসে নালিশ দিল আবু বকর সিদ্দিকের নামে, এসে বলল, মুহাম্মদ আপনার কাছে বিচার নিয়ে এলাম, নালিশ নিয়ে এলাম। বলে কিসের নালিশ, কার বিরুদ্ধে নালিশ? আপনার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নালিশ নিয়ে এলাম। কিসের নালিশ? আবু বকর কি করেছে তাকিয়ে দেখেন, আমার গালের দিকে থাপ্পড় মেরে লাল বানিয়ে দিয়েছে। নবীজি বড় অবাক হয়ে গেলেন, তিনি জানতে চাইলেন থাপ্পড়টা কি আসলে আবু বকর দিয়েছে? বলে হ্যাঁ দিয়েছে। কেন দিয়েছে? খামোখা দিয়েছে, হিংসা বশ দিয়েছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন আবু বকর কি হিংসা বশে থাপ্পড় দিয়েছেন? যদি বলেন তার অপরাধ আছে না নাই? নবীজির বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ আবু বকর খুব নরম মনের মানুষ, মানুষকে মারেন না, আঘাত করেন না। এই কথা বলতে না বলতেই হযরত আবু বকর রাসূলের সামনে এসে হাজির। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমাকে গালি দিত আমি সবর করতাম, আঘাত যদি আমাকে করতো আমি ধৈর্য ধারণ করতাম, কিন্তু সে আমাকে শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই, তার আমি পিটানি দিয়েছি। নবীজি ফানহাসকে ডেকে জিজ্ঞেস করে, ফানহাস তুমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? বলে না, আমি দেই নাই। আবু বকর আমার নামে মিথ্যা কথা বানায়া বলছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা একটু বলেন তো, আবু বকর কি মিথ্যা বলতে পারেন? তিনি কি মিথ্যা বলার সাহাবী? সিদ্দিক যার উপাধি, তিনি তো মিথ্যাবাদী হতে পারেন না। কিন্তু বিচার দেওয়া হয়েছে রাসূলুল্লাহর কাছে, তিনি তো আর দলিল প্রমাণ ছাড়া বিচারের রায় দিতে পারেন না। কোরআনে শরীফে বিচার কার্যের রায় নীতিমালা আছে না নাই? কোরআনে আছে ওয়াল জুরুহা কিসাস, আঘাত যেমন করা হবে হুবহু তেমন ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলেন, আবু বকর আপনি যে ফানহাসকে মেরেছেন তার সাক্ষী আপনি নিজেই, কিন্তু ফানহাস যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যাদের সামনে সে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে তারা সবগুলাই ইহুদি, আমার পক্ষে কেউ কথা বলবে না। নবীজি ভালো করে জানেন আবু বকর মিথ্যা কথা বলছেন না, কিন্তু সাক্ষী তো নাই। স্বভাবত এই রায় হযরত আবু বকরের বিরুদ্ধে যাবে। কেমন রায় হবে? রায়টা বড় কঠিন হয়ে যাচ্ছে। রায়টা হয়ে যাবে ফানহাসের গালে আবু বকর যেমন থাপ্পড় দিয়েছে ওই রকম একটা থাপ্পড় ফানহাস আবু বকরের গালে উঠাইয়া দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা বলুন তো, হযরত আবু বকর সিদ্দিক যে কাফের গালে থাপ্পড় মেরেছে নিজের সম্মানের জন্য নাকি আল্লাহর সম্মানের জন্য? আল্লাহ রাব্বুল আমিন তার সম্মান রক্ষা করেছেন। নবীজি অপেক্ষায় ছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি। হযরতি জিবরিল আমিনকে আল্লাহ পাক ডাক দিলেন, জিবরাইল যা আমার দুস্থের কাছে তাড়াতাড়ি চলে যা, আমার হাবিবের কাছে গিয়ে বল আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নাও হতে পারে, আবু বকরের পক্ষে সাক্ষী আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। কোরআন মাজিদ আল্লাহ আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আমি আল্লাহ শুনেছি ওই সমস্ত কাফেরদের কথা যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ ফকির আমরা হলাম ধনী। এই কথা যে ওরা বলেছে তার সাক্ষী আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কে আমাকে কি বললো সেটা দেখার দরকার নাই, কি আমার বন্ধু হলো শত্রু হলো দেখার দরকার নাই। আমার কাছে সবার আগে সম্মান আমার আল্লাহ, আমার কাছে আমার নিজের চাইতেও সম্মান আমার রাসূলের, আমার কাছে জানের চাইতে বেশি মর্যাদাপূর্ণ আল্লাহর কোরআনের, আমার পরিবারের চাইতে বেশি মূল্য আমার কাছে আল্লাহর নবীর সুন্নাহ, কোরআন সুন্নাহ। আল্লাহ রাসূলের জন্য জীবন বাজি রাখতে হবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। পারবো ইনশাআল্লাহ? জোরে বলুন, আমাদের কি কোনো ভয় আছে? আমাদের সাথী কে? সাহায্যকারী কে?
সমাজে অনেক আলেমরা হক কথা বলতে চান না, বলতে পারেন না, আছে না নাই? কথা বলেন। এই যে বিগত জীবনে রাস্তায় রাস্তায় মূর্তি যখন বানানো হয়েছে, বেশ কিছু আলেম প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু অনেক আলেমরা চুপ থেকেছেন, নীরব থেকেছেন। কথা বলেন। যারা প্রতিবাদ জানিয়েছিলেন তারা হয়ে গেছে জঙ্গি, আর যারা চুপ থেকেছেন তারা হয়ে গেছে আধ্যাত্মিক হুজুর। ঠিক কিনা বলেন? কিন্তু আমি মনে করি সারান মেজাজ এটা নয়। অনেক লোক আছে খুব চালাকি করে চলে, দেখবেন যে এত এদিক সেদিক বলবে না। কেন? যদি জনপ্রিয়তা নষ্ট হয়, দুই একজন ভক্ত যদি কমে যায়, দাওয়াত যদি বন্ধ হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? সবাইকে খুশি রাখতে চায়, এমন কিছু মৌলবী আছে না নাই? আচ্ছা আপনি বলেন তো, আপনি যদি গোটা জীবনটাও দিয়ে দেন, এরপরেও কি সব শ্রেণী পেশার মানুষকে আপনি খুশি রাখতে পারবেন? এটা কি কোনোদিন সম্ভব? আমি আপনি আজকে খালি আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চাইতে ভালো মানুষ পৃথিবীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে? যার চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্র উপরে আছেন, তাকেও তো লোকেরা হত্যা করতে চেয়েছে। ঠিক কিনা বলেন? তাকেও লোকেরা দেশান্তরিত করতে চেয়েছে। আর আপনি কোথাকার কে হলেন যে আপনি কথা বলতে চান না? লোকেরা নারাজ হয়ে যাবে, লোকেরা কষ্ট পাবে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর কথা বলে, তাদের কোনো ভয় নাই। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে নারী হৃদয় তার, কালিমার মিষ্ক মাখার হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে নারী হৃদয় তার, কালিমার মিষ্ক মাখার হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, ঠিক কিনা বলেন? মৃত্যুর মুখোমুখি
যারা সুখী, এসো আজ তাদের দলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। সুতরাং আলেমুল আমাদের দায়িত্ব হচ্ছে নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভয়ে রবের কথা, হকের কথা, ইসলামের কথা সুউচ্চ কণ্ঠে মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া, ঠিক কিনা? সত্য পথের পথিক যে সমস্ত ওলামারা দেশে আছেন, তাদের সাথে আপনারা ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ হবে, বলেন না ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ হবে। একটা ভিন্ন স্বপ্ন দেখতে হবে, কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইদের জন্য আমি একটা সুসংবাদ দিচ্ছি, মা বোনদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি। আমি গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি, এই বাংলাদেশের অসংখ্য মুসলমানেরা শিরক এবং বিদআতে মুবতালা হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? মনে রাখবেন, ব্যবসা বাণিজ্যে বরকত যদি না হয়, বরকত দেওয়ার মালিককে? সন্তান না হলে সন্তান দেওয়ার মালিককে? কিন্তু আপনারা কি জানেন, এই দেশের অসংখ্য মুসলমানেরা মাজারে শুয়ে থাকা ব্যক্তির কাছে সন্তান চায়, রিজিক চায়, চিৎকার দেখো নাউজুবিল্লাহ। আমি রমজানকে সামনে রেখে একটা কিতাব রচনা করেছি, যে কিতাবটা মূলত মাসআলা কেন্দ্রিক। রমজান মাসে দেশ বিদেশের অসংখ্য মায়েরা, বোনেরা, ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন। কোরআন সুন্নাহর আলোকে ফিকহের কিতাবের রেফারেন্স সহ আমরা কিতাবটা রচনা করেছি। কিতাবের শেষ দিকে দৈনন্দিন আমলের সাথে সাথে কিছু দুআয়ে মাসুরা দিয়ে দিয়েছি, কিছু আমল দিয়ে দিয়েছি। সন্তান না হলে আপনি কি আমল করবেন? হাদিসে আছে না নাই? নবীগণ বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলেন। সুতরাং রিজকে ভরপুর বরকত যদি পেতে চান, কি আমল করবেন? এই সমস্ত কথাগুলো ইনশাআল্লাহ রেফারেন্স ভিত্তিক কিতাবের মধ্যে পাবেন। মোনাজাত হয়ে যাওয়ার পরে আপনার স্টেজ থেকে কিতাবগুলো ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন। গেটের সামনে আমাদের গাড়ি রাখা আছে, আমাদের ড্রাইভার কাছ থেকেও আপনারা কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন। কিতাবের হাদিয়া মাত্র 100 টাকা। আমি অনুরোধ জানাবো, নিজেরা ওয়াজ শোনার সাথে সাথে একটু পড়াশোনা বাড়াতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামে একেবারে না জানা থাকা, মূর্খ থাকার কোনো স্থান কি ভাই আছে? একটু জোরে বলেন না আপনারা। ইসলামে ইলম শিখা এর কি সুন্নাত না ফরজ? জোরে বলেন। এই ফরজ দায়িত্ব আমরা পালন করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় শায়েখ, বর্তমান দাওয়াত ও তাবলীগ জামাতের উভয় পক্ষের কোন পক্ষকে অনুসরণ করব? বিশ্লেষণমূলক উত্তর আশা করছি। আমি খুব সহজ ভাষায়, সাদা মাথা ভাষায় বলি, এটা তো অনেক লম্বা কথা। এখানে ছোট্ট কথা হচ্ছে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমি যদি শারীরিকভাবে অসুস্থ হই, আমি সুস্থতার জন্য কার কাছে যাব? আলেমের কাছে না ডাক্তারের কাছে? কথা বলেন। ডাক্তারের কাছে যাব। আমি যদি একটা বিল্ডিং করতে চাই, তাহলে আমি সলিউশন, সমাধান নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাবো না ডাক্তারের কাছে যাব? ইঞ্জিনিয়ারের কাছে যাব। ধর্মীয় ব্যাপারে কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হক, কোনটা বাতিল, এটা বোঝার জন্য আমি কি কোনো প্রফেসর কাছে যাব, নাকি কোনো আলেমের দ্বারস্থ হবে? নিশ্চয় আলেমের। অনুরূপভাবে এখানে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে হক্কানে আলেম উলামাদের সাথে একদল মানুষের বিভেদ তৈরি হয়েছে। সেটাও কোরআন হাদিসের মাসআলার প্রেক্ষিতেই হয়েছে। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জমহুর উলামারা
জমহুর মানে হচ্ছে অধিকাংশ ওলামারা যে পক্ষে কথা বলেন, সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে তাদের কথা মেনে চলা। এই ভাই কথাটা মনে থাকবে ইনশাল্লাহ। অনেক লম্বা কথা এখানে, আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো, হকপন্থী অধিকাংশ আলেম যেদিকে, আমরা থাকবো সেদিকে ইনশাল্লাহ। বলেন শর্ত বুঝতে পেরেছেন তো? হকপন্থী অধিক আলেম যে পথে, আমরা চলবো সেই পথে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আরেক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের এলাকার সন্তান শহীদ আব্দুল আহাদ 4ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। ব্যাপারীপাড়ার অনেক ছেলেরা প্রবাসে অবস্থান করছেন, তাদের জন্য দোয়ার দরখাস্ত রইল। নিশ্চয়ই আমি এসেও শুনেছি যে এই মাহফিলে আমার অসংখ্য প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন, এমনকি এলাকার অসংখ্য ভাইরা দেশের বাহিরে আছেন, প্রবাসে আছেন। আমরা হৃদয়ের গভীর থেকে, অন্তরস্থল থেকে আমাদের ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। আল্লাহ পাক তাদের জানে এবং মালে আল্লাহ তাআলা ইজ্জতে ভরপুর বরকত দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি আপনাদের কাছে আরজ পেশ করছি, যেহেতু বিরাট একটা সংকট পাড়ি দিয়ে আমরা দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে আছি, আমাদের স্বাধীনতাকে ছিনতাই করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য এদেশে কঠিন ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমাদেরকে এই মুহূর্তে বিভক্ত হওয়ার কি কোনো সুযোগ আছে? নিজেদের মধ্যে কোন্দল করা, গ্রুপিং তৈরি করা, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ভাগাভাগি হওয়ার কি কোনো সুযোগ আছে? আরে ভাই, যদি পায়ের নিচে মাটি না থাকে, ঝগড়াটা করবেন কোন জায়গায় দাঁড়ায়া?